আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা এনটিআরসির মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরিতে নিয়োগ পেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি ভিডিওটি ক্লিক করেই ফেলেছেন তাহলে না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনারা কিন্তু একটি দাবি করে আসছেন যে আপনাদেরকে বদলি মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, যেহেতু আপনারা দূর দূরান্তে চাকরি করতেছেন বা বাড়ি থেকে নিজের এলাকা থেকে দেশ গ্রাম ছেড়ে। এটা কিন্তু খুবই কষ্টকর। তো দেখেন, সরকার কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করেছে, যেটা শুধু যারা প্রাতিষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছে কমিটির মাধ্যমে তাদের জন্য বুদ্ধি চালুটা মানে সীমিত আকার করেছে। এখন বিষয়টা হচ্ছে, এটা মানে কোনো থাকতে পারবে না, এটা সবার জন্যই বুদ্ধিটা চালু করা দরকার, এটা কিন্তু আমরা মনে করি। তাই সেটা নিয়ে আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ এনটিআরসির সর্বশেষ খবর সবার আগে, বিশেষ করে শিক্ষকদের বিভিন্ন কিছুর খবর, তথ্য, খুঁটিনাটি সকল তথ্য এই চ্যানেল আমরা সবার আগে দিয়ে থাকি। এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি চালুর দাবিতে কঠোর কর্মসূচি আসছে, দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছিল খবরটি। এখানে লেখা আছে প্রথমেই, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি যথাসময়ে চালুর দাবিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা। আগামীকাল রবিবার 5 অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। অর্থাৎ আজকে কিন্তু একটা কর্মসূচি ঘোষণা করা হবে। এটা নিয়ে জানা গেছে রবিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম কাহলের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইউনিটি অফ টিচার্সের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতেই পারেন, কারণ এনটিআরসি এর সকল ধরনের খবর, বিশেষ করে শিক্ষামূলক সকল খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ইউনিটি অফ টিচার্সের মুখপাত্র এইচ বাবুল ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে শূন্য পদের তথ্য সংগ্রহের কথা থাকলেও সেটি মানা হয়নি। এই অবস্থায় আমরা আগামীকালকের সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে আলটিমেটাম দিতে চাই। এই আলটিমেটামের মধ্যে বদলির কার্যক্রম শুরু না করা হলে শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যাবে। কী ধরনের কর্মসূচি আসতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষকরা কোনো কর্মসূচিতে যেতে চায় না, এজন্য আমরা সরকারকে একটি যৌক্তিক সময় দিতে চাই। তবে এর মধ্যেও যদি দাবি না মানা হয়, তাহলে অবস্থান কর্মসূচি থেকে শুরু করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জানা গেছে, এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ পেলেও দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থেকে যান, যা শিক্ষকতা পেশার বিকাশ অন্তরায় হয়ে দাঁড়ায়। এজন্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলির সুযোগ চালুর উদ্যোগ নেয় সরকার। তবে সফটওয়্যার নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এছাড়া ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসতে আদালতে রিট হওয়ায় বদলির কার্যক্রম থমকে গেছে। অবস্থায় বদলির চালুর দাবিতে পুনরায় আন্দোলনের দিকে যাচ্ছেন এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।